রে, আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের পুত? আপনি আমার দেহ পাইতে পারেন কিন্তু আমার মন আপনি কোনোদিন পাইবেন না। কেউই পায় না, সবাই খালি চেষ্টা করে। আমি বুদ্ধিমান, আমি চেষ্টার ধারে কাছেই যাবো না, মনের দরকার নেই আমার। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রাতারাতি ভাইরাল সব নাটকের অ্যাটিটিউড মার্কা ডায়লগ, যেগুলো শোনার পরে আপনার শরীরে রক্ত সব টকবক করে ফুটতে থাকবে। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই। আজকের এই ভিডিওটা কিন্তু একদম মারাত্মক লেভেলের হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ শেষের ডায়লগগুলো শুনলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, কারণ এই ডায়লগগুলো এতটাই পাওয়ারফুল। কি নাম আপনার? আমার নাম দিয়ে আপনি কি করবেন? আপনার নামটা আমারে বলেন, তাকে আমি কি করতে পারি? তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমাদের এই চ্যানেলটি খুবই নতুন এবং ছোট। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। গাইস, আমাদের লিস্টে শুরুতেই রয়েছে ওমর অন ফায়ারের অ্যাটিটিউড মার্কা একটি ভাইরাল ডায়লগ। আমি যেটা করি না ওটা করি না। আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে। আমি জাস্ট ট্রলার দিয়ে আমার বাইক পার করুন না, দেখি আমি 90 কিলো ঘুরে। গাইস, ওমর ভাই মানে আগুন, সে বাস্তবতাকে খাটিয়ে অস্থির কিছু ডায়লগ উপহার দেয়। টাকা এমন গান জানে, সেই গানের তালে তালে দুনিয়ার সবাই নাচে। এরপরে দেখবেন হোটেল রিল্যাক্স নাটকের অস্থির কিছু অ্যাটিটিউড ডায়লগ, যেগুলো সোশ্যাল মিডিয়ায় তুমুল পরিমাণে জনপ্রিয়। Hey lady, this is Ju. হ্যালো, আই এম ঐশী। Nice to meet you. সেম হিয়ার। Hey lady, this is Ju. You না মানে আমার থেকে বেশি পাবেল ভাই ভালো বলতে পারবে, কারণ তার সাথে এই ডায়লগটা অনেক বেশি বানায়। Hey lady, this is Ju. You? Hey lady, this is Ju. হ্যালো, আই এম ঐশী। গাইস, এরপরে দেখবেন রাজনীতি কত প্রকার এবং কি কি। নিজে অর্ধেক চা খাইলাম, পাওয়ারটির অর্ধেক চা খাওয়াইলাম, এটা কি মানবতা? এরপর পুরো রুটিটা আমি খেললাম, এটা হচ্ছে রাজনীতি। আসলে ভাই, রাজনীতিবিদরা সবাই যে এরকমের তা না, কিন্তু এরকমের কিছু মানুষ আছে। এরপরে দেখবেন পাশা ভাই চকলেট দিয়ে প্রপোজ করার একটি ডায়লগ। চকলেট থ্যাংক ইউ সো মাচ, বাট ভাইয়া আমি আসলে মিল্ক চকলেট খাই না, ডার্ক চকলেট খাই। ডার্ক চকলেট খা? আরে আমি তো ডার্ক চকলেট। আচ্ছা ঠিক আছে, আমারে পরে খাও, আপাতত এটা খাও। আচ্ছা আপু, আপনি পাশা ভাইকে পরে খাইয়েন, আপাতত চকলেটটা খান। আর এদিকে কমিশনার বোরহানের এলাকায় যখন ফ্লোপাইন গ্যাঞ্জাম করে। এলাকায় গ্যাঞ্জাম করে বলারে, আমার এলাকায় বোম ফাটায় না। এই শর্টকাট হলো দেই, শর্টকাট হলো দুটো ফাঁকা আওয়াজ দেই। তো যাই হোক গাইস, এরপর দেখবেন আরফান নিশুর অস্থির ভাবনার অ্যাটিটিউড ডায়লগ। দেখো, পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে মানুষ। তাই মানুষের অন্য কোনো ভয়ঙ্কর কিছু দেখে ভয় পেতে নেই। গাইস, আরফান নিশুর ডায়লগের মধ্যে কেমন যেন একটা অন্য রকমের অ্যাটিটিউড ভাব থাকে। এই যে আপনার টি শার্ট, মানে আপনার টি শার্ট মানে প্রতিদিন এক টি শার্ট পরেন? না না না, আরেকটা পরেন, অ্যাশ কালার, মেবি অ্যাশ আর ব্ল্যাক, এই দুইটা টি শার্ট ছাড়া কি আপনার কোনো টি শার্ট নেই? ইস, মানে এত দেখছেন আমার না, সুযোগ পায়া। নেক্সট। তো গাইস, এরপর দেখবেন ব্যাচেলার পয়েন্টের শিমুল্লাহ মানে শিমুল শর্মার অস্থির একটি ডায়লগ। এখন যদি আমি ওর বিয়ে না করতাম, মৃত্যুর মতো মাই আমার কোনোদিন বিয়ে করতো, সুযোগ পাইছি বিয়া করে লাগছে। প্রেমের গোষ্ঠী গেলে ডাইরেক্ট বিয়ে। হ্যাঁ, প্রেমের গোষ্ঠী গিলাই ডাইরেক্ট বিয়া। প্রেম কইরা 2 দিন পরে সাইরা দিবা, এর থেকে ডাইরেক্ট বিয়েই করবে। আরে অঙ্গ 2000 টাকা দিতে, তাইলে আমি অভিশাপ দিতাম। অভিশাপ তো পিন্তান্ন আয়নাল আরো বড় অভিশাপ। এই বেটা, টাকাই কি
টাকা নাই অভিশাপ আই আপনার অভিশাপ আপনি আর পুরুষই দেখতে এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, শিমুল! এই! আর ফিমেল নাটক সিরিজের শিমুল ভাইয়ের তাকানো দেখলে মাথা খারাপ হয়। এই চাপটা লন না। ফোন দিতেছি ধরো না কেন? রান্না করে বসে আছি, চলো মামা বাসে যান না কেন? খামো, ক্যামেরা দিয়ে খামো। সো গাইস, এরপর দেখবেন ফিমেল 3 নাটকের পাশা ভাইয়ের অস্থির ভাবমার্কা অ্যাটিটিউড ডায়লগ। ওই লাবু, তুমি কোনোভাবেই আমার সিনিয়র না। তুমি আমার বয়সে অনেক ছোট। পলিটিক্স করে আজকা কমিশনার হয়ে গেছো। এর লেগে ভাই ভাই করে ডাকি। সাইডে যাবো। আসলে পাশা ভাই মানে আগুন, তার প্রতিটি ডায়লগ যেন এমনিতেই মাথায় রক্ত উঠিয়ে দেয়। কি হইছে? তোরা শর্মাইতাছস কা? শর্মাইস না, কয়া ফালা। কারে খাইতে হইব, কারে ধরতে হইব কর। গাইস, পাশা ভাই নাটকের অ্যাটিটিউড ডায়লগের একজন কিং, কারণ সে যাই বলে ওইটাই ভাইরাল। ভাতিজা, আমরা যখন ক্লাস ছাড়ছি তখন তোমরা ফুটো নাই। গাইস, এরপরে দেখবেন পাশা ভাইয়ের একটি হাস্যকর ডায়লগ। আই লাভ ইউ। লাভ ইউ টু। বিয়া করুন কিনা চিন্তা করি। কি কয় গোলামের পুত? ভাই, পাশা ভাই যেমন অ্যাটিটিউড ডায়লগে সেরা, তেমনি হাস্যকর কিছু ডায়লগেও অনেক বেশি মজা দেয়। আই আপনার অভিশাপ আপনি আর পুরুষই দেখতে এই বেটা, এই কি অভিশাপ দিলি তুই? এই শিমুল, এই শিমুল! অভিশাপ দিলে লয় না। শিমুল! এই! তো যাই হোক গাইস, এরপরে দেখবেন আমার ফেভারিট একজন অ্যাক্টর মির্জা রাহুলের ডায়লগ। চুপচাপ যা আছে বাইর কর, নাইলে আমার 9mm এর সবগুলো বিচি তোর বিচির মানচিত্র বদলাই যাবে। বের কর বের কর। এই যা যা। ভাই শোনেন, শহরটা ভালো না, সাবধানে থাকেন। মির্জা রাহুল মানে আগুন, তার ডায়লগগুলোর ভিতরে কেমন একটা ব্যাপার আছে জানো। শোন, তোর একটা কথা বলি, দিন শেষে টাকাই কাজে লাগে। আর আজকে না হয় কালকে টাকা তো তোরে কামাইতেই হোক। শোন, টাকার জন্য লাইফে যত স্ট্রাগল করতে হোক অলওয়েজ রেডি থাকিস, অলওয়েজ। আর কি যেন বললি, মানি ক্যান নট বাই হ্যাপিনেস। আর ডোন্ট বি এ ফিলোসফার আনটিল ইউ আর রিচ। আসলে পকেটে টাকা না থাকলে কেউই পাশে থাকবে না, সে তোমার যেই হোক না কেন। তো এই পর্যন্তই প্রিয়, ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমার কাছে কোন ডায়লগটি সব থেকে বেশি ফেভারিট লেগেছে তা অবশ্যই জানাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকতে এবং ভালো রাখবে তোমার চারপাশ। টাটা, গুড বাই। নবাবের মতোই জীবনযাপন করি আমি, তাই আশেপাশে দুই একটা মির্জাফর তো থাকবই।